তারিখে বলেছে যে এটা পুলিশকে বলেছে রিপোর্ট দিতে, 10 তারিখ অব্দি তো আছেই। ইনকোয়ারি মিটিং হয়েছে এবং তখন আগের দিন আমি ব্যাপারটাকে ক্লিয়ার করে দিয়েছি যে এই এবং আপনারা, আমি বলবো আপনারা সব সমাজ মাধ্যম ফেডারেশনে যান, সেখানে জয়ব্রত ছবিটা ও ইন্ডিপেন্ডেন্ট ছবি বলছিল, সেখানে নাম ছিল প্রমোদ চক্রবর্তীর ছেলে, একজন বড় প্রডিউসারের। তার আগে হিস্ট্রি রয়েছে, সে আগের ছবির টাকা বাকি রেখেছে এবং ওরা রাতারাতি সেই নাম চেঞ্জ করে। তখন আমি বলেছিলাম যেহেতু এত বড় একজন প্রডিউসার তোদের সঙ্গে রয়েছে, তোরা কেন টেকনিশিয়ানগুলো নিয়ে কাজ করলি না? এবং এর তো রেকর্ড রয়েছে, আগেও টেকনিশিয়ানদের টাকা দেয়নি। তখন ওরা, আমি তখন বললাম যে তোদের এত বড় পেনাল্টি তোরা দিতে পারবি না, যাস না তোরা। এই যে তখন ওরা বলে যে দিদি আমাদের এতগুলো টাকা আমরা কিভাবে দেব, আমরা তো ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার, এরকম অনেক কষ্ট করে করেছি আমরা, তাহলে ওর নামটা কি করে এলো তোদের সঙ্গে, প্রমোদ ফিল্মস কি করে আসছে তোদের সঙ্গে? তাহলে সে তো বড় প্রডিউসার, সেই জন্যই আজকে ফেডারেশন ধরেছে। তাহলে ফেডারেশন টাকা না দিয়ে তোর সঙ্গে যে আছে, তাই জন্যই তোদেরকে ছবিটা নিয়ে ধরেছে যে তাদের টাকা, আগের টাকা বাকি রেখে তুই আবার ছবি রিলিজ করছিস বলে। তুই তাহলে 8 লাখ টাকা দিয়ে ফেডারেশনকে ঝামেলা, 8 লাখ টাকা কেন দিবি না? ওদের অনুযায়ী যে ফেডারেশন তখন আমাদের কাছে বলছিল যে মিনিমাম আমার আগের ছবির যত ডিউজ আছে সেইটা ক্লিয়ার করতে হবে, প্লাস এই ছবির পুরো আমাদের যে টাকা পয়সা আছে সেগুলো ক্লিয়ার করতে হবে, তাহলে সেই ছেলেগুলো পারবে না টাকা দিতে। তখন বললাম যে তোরা অত টাকা যদি দিতে না পারিস, তোরা 4 দিনের অ্যাটলিস্ট 2 লাখ টাকা করে, 8 লাখ টাকা ফেডারেশনকে দিয়ে ছবিটা রিলিজ করে নে। তখন ওরা তারপরে ইন্দ্রনীল সেনের সঙ্গে রায়ের সঙ্গে যে কি ব্যক্তিগত কথা, যে পিয়াদি আছে কি পিয়াদি নেই, পিয়াদি কলকাতায় আছে না কি বাইরে গেছে, আমার দায়িত্ব নয় আমাকে নিয়ে কে কি লিখছে। তারপরে তো এই শতদীপ শাহ আর এই স্বরূপ বিশ্বাস ফেডারেশনের সঙ্গে বসে মধ্যস্থতা করে তো 12 লক্ষ টাকা দিয়েছে, সেই প্রুফ তো ফেডারেশনের কাছে আছে, তোমরা তো ফেডারেশনের কাছে চাইলেই পেয়ে যাবে। এবং ফেডারেশনের তো একটাই বক্তব্য যে প্রমোদ ফিল্মসের যেহেতু ওদের সঙ্গে অ্যাটাচ, প্রমোদ যদি আগের টাকা বাকি আছে আমরা সেই জন্য 12 লাখ টাকা চাইছি, সব ফেডারেশন যুক্তি দিচ্ছে। তোমরা তো 12 লাখ টাকা তাদের সঙ্গে অ্যাডজাস্ট করে দিয়েছো প্রিয়া সেনগুপ্ত বলে। তখন আমি ওনাদেরকে বলেছিলাম আমি পদত্যাগ করতে রাজি আছি, সাবজেক্ট টু তোমাদেরকে বলতে হবে সবাইকে যে আমি কোনো অন্যায় করিনি, অন্যায়ের সঙ্গে আপোষ করে আমি ছাড়বো না। তোমরা যদি আমার এই সম্বন্ধে এইটা প্রমাণ করতে সবাই বলো যে না আমি কোনো রকম অন্যায় করিনি, কারণ তোমরা আমার নামে যে মিথ্যা অ্যালিগেশন গুলো দিয়েছো, সেই মিথ্যা অ্যালিগেশন তোমাদের তুলতে হবে, কারণ তোমরা কেউ আমার নাম সঠিকভাবে আমার কোনো রকম ইয়ে দিতে পারছো না। তো তোমরা যখন আমাকে মানসিক চাপ দিচ্ছ যে তুমি এটা করেছো ওটা করেছো, তোমাদেরকে আগে প্রমাণ দিতে হবে এবং সবাই সামনে মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলতে হবে তোমরা মিথ্যা কথা বলছো। তোমরা যদি এটা মেনে নাও, আজকে ইন্ডাস্ট্রি ভালোর জন্য প্রয়োজনে আমি পদত্যাগ করতে রাজি আছি, প্রয়োজনে আমি পদত্যাগ করতে রাজি আছি। অনেকজন প্রডিউসার আছে, তোমরা যদি কমেন্ট সেকশনে যাবে, তোমাদের এই ভিডিওগুলো যখন লাইভ হবে তখন যখন কমেন্ট সেকশনে যাবে, পাবলিক কি বলছে দেখো না, পাবলিক কি চাইছে, পাবলিক চেঞ্জ চাইছে। পাবলিক কি বলছে যে ওনারা থাকুক, তাহলে আমরা সবাই চলে যাবো, কোনো অসুবিধা নেই। পাবলিক কি চাইছে, পাবলিক চেঞ্জ চাইছে। আমরা যদি ভালো না কাজ করি আমরাও চলে যাবো, কোনো অসুবিধা নেই, আমরা গদি আটকে রাখবো না। আমরা কেউ গদির জন্য আসিনি, আমরা সবাই সিনেমা ইন্ডাস্ট্রিটা ভালোর জন্য এসেছি। দাদুদার ওয়ার্ড ওয়াজ যে পিয়াদিকে নিয়ে যখন এত সমস্যা হচ্ছে, তাহলে আমার মনে হয় একটাই সমাধান আছে, যদি উনি রেজিগনেশন দিয়ে দেন। এটার বাইরে আর দাদুদার কোনো বক্তব্য নেই। বলছে তোমাকে নিয়ে যখন এত সমস্যা হচ্ছে, তুমি যদি পদত্যাগ করো, সিনেমা ইন্ডাস্ট্রির জন্য তুমি ধরে রাখো এই পদত্যাগটা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য হচ্ছে, তো এতে খারাপটা কি আছে? যখন এত রকম একটা অ্যালিগেশন আসছে কাউর নামে, তখন আমার মনে হয় ছেড়ে দেওয়া দরকার। আমি ইনফ্যাক্ট এটাও বললাম মিটিংয়ে যে তুমি আজকে পদত্যাগ করো, দরকার হলে আমরা জয়েন্ট কনফারেন্স করবো, এখন প্রেসকে বাইরে, বাট তুমি পদত্যাগ করো। একবার রাজি হলো, তারপর আবার পরক্ষণে আবার আলোচনা করলো, কি করলো জানি না, ওরা আবার এখনো আলোচনা করতেই পারে। 2025-এ যখন ভোট হয়েছে, ভোটের অবজারভারে ভোট হয়েছে, তারপরে এরপরে যখন এই 2023-25-এর আবার যখন 25-27-এর ভোটটা হয়েছে, তখন তোমরা যদি চাও আমাদের ব্যানার্জি বাবু মানে সেক্রেটারির কাছ থেকে কাগজ নিয়ে নিতে পারো। আমরা যেরকমভাবে ভোটের প্রসেসে ইলেকশন ডেট ডিক্লেয়ার করেছি,
তারপরে ইলেকশন নমিনেশন ডেট ডিক্লেয়ার করেছি, উইথড্রল ডিক্লেয়ার করেছি। এবার যারা যারা নমিনেশন দেবে, তো যদি কেউ নমিনেশন না দেয় তাহলে তো আমাদের দোষ নয়। আজকে ধরে নাও কোথাও, আমি বলছি কোনো রাজনৈতিক দল, তৃণমূল, বিজেপি, সিপিএম বা কেউ যদি নমিনেশন দিল না, তারপরে সেখান থেকে সেই লোকটা জিতে গেল, তাহলে তুমি কি বলতে পারবে ভোট না হয়ে জোর করে তোমরা বসে গেছো? ওনাদের হচ্ছে এটাই বক্তব্য, আমরা নমিনেশন দিইনি, তোমরা ভুল নিয়ে করেছো। এবং সবটাই মানে আমরা যে আগের বছর কোর্টের যে ইয়েটা ছিল আমাদের ভোটার লিস্টটা, সেই লিস্টের ওপর করেছি। তাহলে সেটা এটা তোমরা সিলেকশন করেছো, ইলেকশন নয়। তোমরা কেন দাওনি ভাই নমিনেশন দিতে? তো তোমাদের কেউ বারণ করেনি। পিয়াদি, তোমাদের কি নেক্সট স্টেপ টু মুভ ফরওয়ার্ড? একদম একদম। কালকে তো নতুন সরকার শপথ গ্রহণ আছে। যদি আমরা তো চেষ্টা করব, যদি না কোর্টেই না হয় মানে কালকে নাহলে পরশু, অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে মানডে, মানে সোমবার। ম্যাক্সিমাম অবধি আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল চেষ্টা করব। কারণ আমরা যদি অবৈধ কমিটি হয়ে আমরা জোর করে বসে থাকবো না। আমি আপনাদের সামনে কথা দিচ্ছি, আমরা কোর্টে থেকে যদি জানতে পারি আমরা অবৈধ কমিটি, আমি আপনাদের সামনে কথা দিচ্ছি আমরা কেউ এখানে বসে থাকবো না।